আসসালামু আলাইকুম, সবাইকে রামাদান মোবারক। আশা করি সবাই ভালো আছে। আজকের ভিডিওটা আমাদের জন্য অনেক স্পেশাল। এই রামাদানে আমি প্রথমবারের মতো শ্বশুর বাড়িতে রোজা পালন করব। তাই আমি শ্বশুর বাড়িতে আমার প্রথম রামাদানের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। চলুন দেখে নেই কেমন কেটেছে আমার শ্বশুর বাড়িতে রামাদানের প্রথম দিনটি। তো শুরুতেই আমি পেঁয়াজুর জন্য ডাল পেস্ট করে নিয়েছি। আমার হাজবেন্ড যে বাজারগুলো নিয়ে এসেছে রমজানের জন্য সেগুলো একটু গুছিয়ে রাখলাম যাতে হাতের নাগালে পাওয়া যায়। এই পর্যায়ে আমি মাছগুলোকে মশলা দিয়ে মেখে নিচ্ছি। ওইদিকে ফ্রাই প্যানে গরম তেল বসিয়েছি, সেখানে একের পর এক মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে লাল করে ভেজে নিব। যেহেতু মাছগুলোকে ভুনা করব তাই একটু ভালো করে কড়া করে ভেজে নিলে মজা লাগবে। ওইদিকে আমার শাশুড়ি ভর্তা ছাড়া ভাত খেতেই পারে না, তার জন্য ভর্তার জন্য পেঁয়াজ কাঁচামরিচ এগুলো একটু ভেজে নিচ্ছি। এইদিকে আমি আরো কিছু পেঁয়াজ মাছ রান্নার জন্য ভেজে নিলাম, সাথে সাথে কিছু টমেটো কেটে তরকারির মধ্যে দিয়ে দিলাম যাতে কালারটা সুন্দর আসে। তারপর একের পর এক মাছগুলোকে আবার ছেড়ে দিচ্ছি। জালটাকে আরেকটু বাড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে আসে, কারণ সময় খুব কম। ওইদিকে আমার ইফতারির জন্য সবকিছু আয়োজন করতে হবে একা নিজের হাতে, কারণ সবাই কর্মজীবী। বাসায় আমি একাই আছি আর আমার হাজবেন্ড। তো রান্না প্রায় শেষ, ধনেপাতা দিয়ে আমি নামিয়ে ফেলবো এখন। এই দিকে আমি মুরগি কষিয়ে নিচ্ছি, কারণ আমার দেওর আবার মুরগির মাংস ছাড়া খেতেই পারে না। তার জন্য মুরগিগুলোকে আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। মশলা দিয়ে কষিয়ে নিচ্ছে ভালো করে, তা না হলে আবার মুরগিতে একটা স্মেল আসে। পরে আমার স্বামী আমাকে একটু হেল্প করলো। এই তো দেখতেই পাচ্ছেন। ওইদিকে আমি আবার টেবিলে গেলাম, কারণ সব কিছু গুছাতে হবে। তো আমি ওকে বললাম একটু চিনিগুলো ঢেলে দিতে, কারণ আমার হাতে অনেক কাজ। তো ও ঢালতে ঢালতে আমি আবার গেলাম রান্নাঘরে, দেখলাম প্রায় মুরগির তরকারি হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, কারণ বাকি যে আইটেমগুলো বাহিরে থেকে কিনে নিয়ে আসবে, তাই এর মধ্যে দিয়ে আমি একটু ঘরে চাচ্ছিলাম পেঁয়াজগুলো বানাতে, তাহলে সেহরির সময়ও ভাত দিয়ে আমার শাশুড়ি খেতে অনেক পছন্দ করে বলে রাখছে, তাই আর কি বানাচ্ছি। এই দেখুন কালারটা কত সুন্দর আসছে। এইদিকে আমি শরবতটা রেডি করতেছি, তার জন্য পাতিলের ভিতরে ঠান্ডা পানি এবং কিছু চিনি দিয়ে আগে গলিয়ে নিচ্ছি, কারণ চিনিটা গলতে অনেক সময় লাগে আর হাতেও সময় খুব কম। তো আমি চেষ্টা করতেছি যত দ্রুত আর কি কাজটা করা সম্ভব। এইদিকে আমার শাশুড়ি তরমুজ কাটছিল আর বলছিল যে আসো দেখো আমি কিভাবে তরমুজ কাটি। তো এইদিকে আমি টেবিলের সবগুলো কাজ শেষ করে রান্নাঘরে গিয়ে দেখি আম্মু তরমুজ কাটতেছে। তো আমি দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কিভাবে আরো সুন্দর করে তরমুজ কাটা যায়। আগে থেকে পানির ভিতরে যে চিনি গোলানো ছিল সে পাত্রটা নামিয়ে আমি লেবুটা চিপে দিচ্ছি, কারণ আগে থেকে যদি লেবুটা চিপে নেই তাহলে শরবতটা খুবই তিতা হয়ে যায়, খাওয়া যায় না। তো আমি চাচ্ছিলাম যে ইফতারির ঠিক আগ মুহূর্তে লেবুটা মিক্স করব। তো এই দিকে আমি শরবতটাকে প্রিপেয়ার করছি আর আম্মু সবার প্লেটের মধ্যে সব আইটেমগুলোকে ভাগ করে দিচ্ছে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কিভাবে আর কি ভাগ করছে। এইদিকে আমি শরবতগুলোকে সার্ভ করে নিলাম আর এর মধ্যেই ইফতারির সময় হয়ে যায় এবং আমরা সবাই খাওয়া শুরু করে দেই। ব্যস্ততার কারণে সবাই একসাথে আর কি খাওয়া হয় না। পবিত্র রমজান মাসের উসিলায় আমরা একসাথে বসে ইফতার করতে পারছি, এর জন্য আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনারাও চেষ্টা করবেন এই রমজানে সবাই একত্রে বসে ইফতার করতে। আসলে প্রবাসীরা তো পরিবারের সাথে একসাথে বসে ইফতারি করতে পারে না, এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা নেয়ামত। আম্মু সবাইকে ইফতারের সকল আইটেম গুলাকে পরিবেশন করে দিচ্ছিল সুন্দরভাবে। তো যাই হোক, এইদিকে সবাই খুব মজা করে ইফতারি করছিল, অন্যদিকে আমার হাজবেন্ড আমার বানানো হাতের পেঁয়াজগুলো খুব মজা করে খাচ্ছিল। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।